অফিসাররাও প্রস্তুত রয়েছেন এবং নির্দিষ্ট যে অফিস আওয়ার্সে আমাদের কাছে কনফার্মেশন এসেছে সন্দীপ ঘোষ অ্যারেস্টেড, গ্রেফতার করা হয়েছে। সন্দীপ ঘোষকে গ্রেফতার করলো সিবিআই। আজকের এই মুহূর্তে সবচেয়ে বড় খবর, গোটা তিলোত্তমা কাণ্ডের পর্বের সবচেয়ে বড় এই মুহূর্তের যে গ্রেফতারি এবং এটা দ্বিতীয় গ্রেফতারি, তা হলো গ্রেফতার সন্দীপ ঘোষ। আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে গ্রেফতার করা হলো। আমি সিজারের কাছে যাবো আরো যাতে সিজারের কাছে যাওয়ার আগে আরো একবার আপনাদের এই মুহূর্তে সবচেয়ে বড় নিউজটা দিয়ে দিই। এই সময় সব থেকে বড় খবর, সন্দীপ ঘোষ আরজি করের প্রাক্তন অধ্যক্ষ, তাকে গ্রেফতার করলো সিবিআই ইন্টারোগেশনের 15th ডেতে 15তম দিনে। সন্দীপ ঘোষকে 15তম দিনে গ্রেফতার করা হলো। কেন? সন্দীপ ঘোষ টানা আসি যাই করছিলেন সিবিআই দপ্তরের সিজিও কমপ্লেক্সে। আজ ঘন্টাখানেক আগে তাকে সিজিও কমপ্লেক্স থেকে নিয়ে বেরিয়ে নিজাম প্যালেসে ঢোকে সিবিআই। তখনই সন্দেহ দ্বারা বাজছিল। কনফার্ম করলাম আমরা যে অ্যারেস্টেড সন্দীপ ঘোষ। সন্দীপ ঘোষকে গ্রেফতার কেন করা হলো? সন্দীপ ঘোষের বিরুদ্ধে পাহাড় প্রমাণ আর্থিক কেলেঙ্কারির অভিযোগ, দুর্নীতির অভিযোগ। তাই সিবিআই কে সেই সব তদন্ত করতেই সন্দীপ ঘোষকে হেফাজতে নিল, সন্দীপ ঘোষকে গ্রেফতার করা হলো। তাহলে তিলোত্তমা কাণ্ডের ইন্টারোগেশন পর্ব দিয়ে শুরু হয় সন্দীপকে জেরা, কিন্তু এবার আর্থিক দুর্নীতির কেলেঙ্কারির জটে জড়িয়ে গেলেন সন্দীপ ঘোষ। সন্দীপ ঘোষ এই গোটা পর্বে 9 আগস্টের পর থেকে সব থেকে গুরুত্বপূর্ণ গ্রেফতার। সঞ্জয় রায় যাকে গ্রেফতার করেছিল কলকাতা পুলিশ, এবার সন্দীপ ঘোষ যাকে গ্রেফতার করলো সিবিআই। আর্থিক দুর্নীতির মামলা, সন্দীপ ঘোষের সময়কালে পাহাড় প্রমাণ আর্থিক দুর্নীতির মামলা, যা আর্থিক দুর্নীতির অভিযোগ। সেই অভিযোগেই সন্দীপ ঘোষকে গ্রেফতার করলো সিবিআই। এখন অব্দি যা খবর, সিজার আরো বলতে পারবে। সিজার, দেখো, এখন পর্যন্ত যেটা জানা যাচ্ছে, আজকে সন্ধ্যে 7:30টার কিছুটা আগে তাকে 7:15 নাগাদ সিজিও কমপ্লেক্স থেকে বের করে সিবিআই আধিকারিকরা সোজা নিজাম প্যালেসে নিয়ে আসেন 7:55 নাগাদ, এবং 7:55 নাগাদ নিয়ে আসার পরেই তার খানিকক্ষণের মধ্যেই তাকে গ্রেপ্তারের সিদ্ধান্ত নেয় সিবিআই আর্থিক দুর্নীতি মামলা। অর্থাৎ আক্তার আলী আরজি করের প্রাক্তন ডেপুটি মেডিকেল সুপার ছিলেন, তিনি যে মামলা করেছিলেন যে আর্থিক দুর্নীতি এবং বিভিন্ন যে আর্থিক বেনিয়ম, সেই বেনিয়মের অভিযোগে তাকে গ্রেপ্তারের সিদ্ধান্ত নিয়েছে সিবিআই। এবং সেই গ্রেপ্তারির যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়া ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে। অ্যারেস্ট মেমো লেখা থেকে শুরু করে, অ্যারেস্ট মেমো তাকে হস্তান্তর করা থেকে শুরু করে, এবং তার পরবর্তীতে তাকে মেডিকেলের জন্য নিয়ে যাওয়া হবে। এবং এখন পর্যন্ত এটা স্পষ্ট যে তাকে আর্থিক দুর্নীতি মামলায় গ্রেপ্তার করা হয়েছে। খুন এবং ধর্ষণ মামলায় তাকে টানা 15 দিন জিজ্ঞাসাবাদ করা হয়, কিন্তু সেই মামলায় তাকে গ্রেপ্তার করা হয়নি। সিবিআই আধিকারিকদের কাছ থেকে যেটা জানা যাচ্ছে যে আর্থিক দুর্নীতি মামলায় যে অ্যান্টি করাপশন ব্রাঞ্চের আধিকারিকরা, তারা যে তল্লাশি চালান, প্রথমে তার বাড়িতে তল্লাশি চালান, তার বাড়ি থেকে বেশ কিছু নথি উদ্ধার হয়। তার পরবর্তীতে আরজি কর থেকে তারা বেশ কিছু নথি উদ্ধার করেন। তার যে ঘর, অর্থাৎ অধ্যক্ষের ঘরের, সেখান থেকে যে হার্ড ডিস্ক, সেটাকে বাজেয়াপ্ত করা হয়, এবং সেখানকার বিভিন্ন অ্যাকাউন্টেন্ট থেকে শুরু করে বর্তমান যারা আধিকারিক রয়েছেন তাদের সঙ্গে কথা বলা হয়, প্রাক্তন এমএসবিপির সঙ্গে কথা বলা হয়। এবং সেই সমস্ত তথ্য মিলিয়ে দেখার পরে কোথাও সিবিআই আধিকারিকরা, অ্যান্টি করাপশন ব্রাঞ্চের আধিকারিকরা মনে করছেন যে এফআইআর নেম সন্দীপ ঘোষ, কারণ সিবিআই যে এফআইআর করা হয়েছিল আর্থিক দুর্নীতি মামলায়, সেখানে কিন্তু সন্দীপ ঘোষের নাম 1 নম্বরে রয়েছে, এবং আরো 3টি সংস্থার নাম রয়েছে। সেই যে দুর্নীতির সঙ্গে যুক্ত সংস্থাগুলোর সঙ্গে সন্দীপ ঘোষের সরাসরি যোগাযোগ পাওয়া গেছে, এবং সেই কারণে সোজা সেই সিদ্ধান্ত জানার পরেই অ্যান্টি করাপশন ব্রাঞ্চের পক্ষ থেকে যোগাযোগ করা হয় স্পেশাল ক্রাইম ব্রাঞ্চের যারা খুন এবং ধর্ষণ মামলা তদন্ত করছেন। তারপরেই তাকে নিয়ে আসার সিদ্ধান্ত নেওয়া হয়, এবং সিবিআই আধিকারিকদের উপস্থিতিতে তারা দুজন সিবিআই আধিকারিক, তারা কার্যত এসকর্ট করে, তারা কার্যত গাড়িতে করে নজরবন্দি করে তাকে নিয়ে আসেন কেন্দ্রীয় বাহিনীর উপস্থিতিতে। 7:55 এখানে ঢোকানোর পরেই আর্থিক দুর্নীতি মামলায় তাকে গ্রেপ্তারের বিষয়টি স্পষ্ট হয়ে গেছে। এবং সেই আমি আবার তোমার কাছে ফিরবো। আর্থিক দুর্নীতিতে গ্রেফতার সন্দীপ ঘোষ।